মরণে তাহাই তুমি করে গেলে দান। বহু সফল ছবির নির্মাতা প্রতিষ্ঠান আশা প্রোডাকশনের কর্ণধার মরহুম মনির হোসেনের অনেক লালিত স্বপ্নের একটি আমার চ্যালেঞ্জ ছবিটি। তাঁরই তত্ত্বাবধানে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ন করা হয়েছে। প্রিয় দর্শক, ছবিটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে, একটু হলেও আনন্দিত হন, তাহলেই তাঁর বিদেহী আত্মা শান্তি পাবে। আপনারা তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আনতে আশা প্রোডাকশন। কিরে, বাড়ি থেকে পালায় আসছিস? তোর বাপ মা আছে, কাম করবি। পছন্দ হলে করব। আই পেপার পেপার, গরম খবর, তাজা খবর। আই পেপার পেপার লন পেপার। হয়ে গেছে স্যার। আই পেপার। এই পেপার। এই, আমি এখানে ভিক্ষা করতে বসিনি, কাজ করতে বসেছি। টাকাটা ভদ্রভাবে আমার হাতে তুলে দাও। পুলিশ! পুলিশ! এভাবে সবাইকে পুলিশ ধরছে কেন? শিশুশ্রম সরকারের চোখে অপরাধ, তাই সরকারের নির্দেশে তোদের বয়সী ছেলেদের ধরে নিয়ে গিয়ে হোস্টেলে রেখে লেখাপড়া শেখায়। স্যার, ছাইড়া দেন, স্যার। স্যার, ছাইড়া দেন। লিয়াকত লস্কর, আজ হোক কাল হোক তোর সবকিছু আমি ধ্বংস করে দেবই। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, এটা আমার চ্যালেঞ্জ। লিয়াকত লস্করের জীবন বৃত্তান্ত তুই যে কাগজে ছাপিয়েছিস, আগামীকাল সেই কাগজে তোর মরণ বৃত্তান্ত ছাপা হবে। তোর মরণের খবর সবাই পড়বে, শুধু তুই পড়তে পারবি না। হাই, আসসালামু আলাইকুম দুলা ভাই। কি ব্যাপার? ইলেকশন ফান্ডের চাঁদার রসিদ।
ইলেকশনের সঙ্গে আমার কি সম্পর্ক? অত কথা খরচ করার দরকার কি ভাই? টাকা তো আমাদের চোখের সামনেই আছে। তাই তো, রশিদের সমান হবে তো? বেশি হবে ভাই। তাহলে আপাতত এই টাকাগুলো নিয়ে যাই দুলা ভাই। এই দান বাক্সে হাত দিবি না। এই কে রে তুই? কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। ক্যান্সারে আক্রান্ত একজন ছাত্রের জীবন বাঁচানোর টাকা তোরা ছিনতাই করে নিয়ে যাবি? তোদের এত ক্ষমতা? বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসের বাপ আমি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ওরা কারা? চাঁদাবাজ, সন্ত্রাসী আকবরের ছত্রছায়ায় ওরা চাঁদাবাজি করে। সন্ত্রাসী আকবর? তুমি অনেক বড় অপরাধ করেছো আকবর। এতদিন তুমি লস্কর সাহেবের সঙ্গে কাজ করেছো, এখন দল ত্যাগ করে লস্কর সাহেবের সঙ্গেই দুশ্মনী শুরু করে দিয়েছো। লস্কর তোমাকে রেহাই দিবে না। তুমি 42 কুকুরের মতো গুলি খেয়ে রাস্তায় মনে পড়ে থাকবে। এই জয়নাল, লস্করকে গিয়ে বলিস এই শহরে হয় আমি থাকবো, না হয় লস্কর থাকবে। তুই কি উন্মাদ হয়ে গেছিস? তুই ছিলি লস্কর সাহেবের কিলিং মিশনের সেকেন্ড ইন কমান্ড। কি কারণে তার সাথে বিশ্বাসঘাতকতা করে তুই আকবর দলে যোগ দিয়েছিস? বল, চুপ করে থাকবি না, বল। ভাই, এখনো সময় আছে, তুই লস্কর সাহেবের পা ধরে ক্ষমা চেয়ে নে। না, যারা নেমোখারাম হয়ে জন্মায় মৃত্যুর আগ পর্যন্ত তাদের চরিত্র কখনো বদলায় না। ঘরের শত্রু সব চাইতে বড় শত্রু। হাবিব, ক্ষমা মহত্বের লক্ষণ সেটা আমি জানি, কিন্তু তুমি ভালো করে জানো আমি মহৎ মানুষ নই। তাছাড়া
আমার সংবিধানে ক্ষমা বলে কোনো শব্দ লেখা নেই। তোমার ভাই যে অপরাধ করেছে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই লস্কর বিচারে কখনো ভুল করে না। তাই ভাই হলেও কি তুমি নিজের হাতে গুলি করে মারবে? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। হাবিব, তোমার ভাই এখন তোমার জীবনে অতীত। যেটা গত হয়ে গেছে সেটা ভুলে যাও। বনিদি বংশ, রক্ষণশীল পরিবার, এত বড় সংসারে কোনো পুত্র সন্তান নেই। দুটি শিক্ষায় দীক্ষায় সকলের সেরা। বড়টির নাম লীলা, ছোটটির নাম দোলা। এই চক্ষকে সম্মানের সঙ্গে আপ্যায়ন করতে জানে। কর্তব্য বলে একটা কথা আছে না? কর্তব্য নয় ঘটক চাচা, বলুন অভ্যাস। পাত্রপক্ষকে আপ্যায়ন করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। একবার দুবার হলে কর্তব্য বলা যেত, এই নিয়ে তো 36 বার হলো। না মানে, মনের মতো পাত্র যতদিনে না পাওয়া যাচ্ছে ততদিনে 36 বার কেন, 72 বার হলেই বা ক্ষতি কি? বুঝেন তো, সোনার টুকরো মেয়ে, একেবারেই শান্তশিষ্ট। মায়ের অনুমতি না নিয়ে মেয়ে এক পাও বাড়ির বাইরে যায় না। নীলা, তাড়াতাড়ি আয়। কই? আরে দাঁড়া, আসছে তাড়াতাড়ি। বাই। এই নীলা, বাই। যে লোকটা তোকে পালিয়ে আসতে সাহায্য করলো সে তোকে বাই বলেছে। একটা থ্যাঙ্কস দে। লোকটা বলছিস কেন? উনি আমার ড্যাডি। ড্যাডি? মেয়ের সাজগোজ করা হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। মা, কি রে, কি হয়েছে? আপু এবারও জাম করেছে। না মানে, তোর ড্যাডি কোথায়? ড্যাডিও জাম করেছে। মেয়ের বিয়ের সম্বন্ধ এলে বাবা নিজে উপস্থিত থেকে পাত্রপক্ষের সঙ্গে কুশল বিনিময় করেন, অথচ তোর ড্যাডি তা না করে তোকে পালিয়ে আসতে সাহায্য করলো। রহস্যটা আমি বুঝলাম না। আমি বুঝিয়ে দিচ্ছি, শোন। আমার ড্যাডি হচ্ছে সৈয়দ বংশের আর মাম্মি চৌধুরী বংশের। দুজনেরই ছিল লাভ ম্যারেজ। চল চল বস। শোন, ড্যাডি চায় সৈয়দ বংশে আমার বিয়ে হোক, আর মাম্মি চায় চৌধুরী বংশে। দুজনের মতের অমিল হচ্ছে, তাই আমিও বিয়ের ঝামেলা থেকে বারবার বেঁচে যাচ্ছি। আমার মনে হয় তুই বিয়ে করতে চাস না। না রে, মেয়ে হয়ে যখন জন্মেছি বিয়ে তো একদিন করতেই হবে। এই নীলা, তোর কেমন ছেলে পছন্দ রে? বল। ঠিক আছে, আমি বাস স্ট্যান্ডে আছি। পলাশ, কোন মেয়ের ভাই তোকে মেরেছে? ওই যে আরে বাহ, আমার বন্ধুর পছন্দ আছে। ইয়েস, তোমাকেই বলছি। তুমি দেখতে খুব সুন্দর, তাই তো আমার বন্ধু তোমাকে আই লাভ ইউ বলেছে।
আর সেই অপরাধে তোমার ভাই সন্ত্রাসী ভাড়া করে আমার বন্ধুকে মেরেছে, তাই না? এনি প্রবলেম? সিম্পল ম্যাটার। ড্রাইভার গো। কিরে, তোর ছোট বোনকে একটা ছেলে আই লাভ ইউ বলে অপরাধ করেছে মানলাম, তাকে গুন্ডা দিয়ে না মেরে তুই নিজেই তো শাসন করতে পারতি। ভুলে গেছিস এটা 2011? চারজনে মিলে একজনকে মারাটা কোনো বাহাদুরি নয়, বরং একজন যদি চারজনকে মারে তাকেই বলে বাহাদুর। নাম কি তোমার? কুসুম। এটা কোনো নাম হলো? যাগ্গে, শোনো, কেউ যদি তোমাকে ভালোবাসতে চায়, ইচ্ছে থাকলে ইয়েস বলবে আর না থাকলে নো বলবে। তারপরেও সে যদি তোমার সাথে বেয়াদবি করে তাহলেই শাস্তির প্রশ্ন আসবে। পলাশ, এদিকে যাই, বিপদের বন্ধু তো আছি। ওর নাম পলাশ, বোটানিতে অনার্স করছে, ভীষণ ভালো ছেলে। ওর অফারটা মেনে নিয়ে ওকে ওকে করে দাও, মানে বলে দাও আই লাভ ইউ। এতগুলো লোককে যে একা মারতে পারে, সে হ্যান্ডসাম বীর পুরুষকে সামনে রেখে অন্যজনকে আমি ওকে করি কিভাবে? বুঝলো কি আর কইলো কি? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আই লাভ ইউ বলতে পারি। ও আ আ ও আ আ আ ও আ আ ও ও আই এ। হঠাৎ বুকে লাগে ধাক্কা, মাথা এমন করে ঘুরে যেন চাক্কা। ফ্রেন্ডরা বলে এই কি হলো, আমি বলি আমার মনটা হারিয়ে গেল। ভালোবাসা প্রেম নয় কোনো গেম, চাইলে কি লেখা যায় মনে কারো নেম। ভালোবাসা প্রেম নয় কোনো গেম, চাইলে কি লেখা যায় মনে কারো নেম। মন থাকে দোটানাতে, কনফিউশন দিনে রাতে, প্রেম করবো কার সাথে জানি না। ও আ আ ও আ আ আ ও আ আ ও ও আই এ। ভালোবাসা প্রেম নয় কোনো গেম, চাইলে কি লেখা যায় মনে কারো নেম। মন থাকে দোটানাতে, কনফিউশন দিনে রাতে, প্রেম করবো কার সাথে জানি না। ও আ আ ও আ আ আ ও আ আ ও ও আই এ। ফার্স্ট ইয়ারে হয় না রে প্রেম, কাটে রে দিন মিস কলে। সেকেন্ড ইয়ারে প্রেম আলাপে কত সময় যায় চলে। ফার্স্ট ইয়ারে হয় না রে প্রেম, কাটে রে দিন মিস কলে। সেকেন্ড ইয়ারে প্রেম আলাপে কত সময় যায় চলে। মন থাকে মোবাইল ফোনে, নয়া নয়া রিংটোনে, কল করে কত জনে জানি না। ও আ আ ও আ আ আ ও আ আ ও ও আই এ। কার অপেক্ষায় একা ঘুরি, ডানে বামে খালি থাকে সুন্দরী। এতগুলো টানা কাটা পড়ি যদি দেখি, তবে বলো আমি একা ছেলে কি করি। ও আ আ ও আ আ আ ও আ আ ও ও আই এ। কেউ বলে যে এই কলেজে প্রেমেরই এক পাঠশালা।
থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে তাই তো মনে প্রেম জ্বালা কেউ বলে যে এই কলেজে প্রেমেরই এক পাঠশালা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে তাই তো মনে প্রেম জ্বালা দুই চোখে খুঁজে মরি মনের মতো সুন্দরী কার সাথে প্রেম করি জানি না ও আ আ ও আ আ আ ও আ আ ও আইয়ে ভালোবাসা প্রেম নয় কোনো গেম চাইলে কি লেখা যায় মনে কারণে মন থাকে দোটা নাতে কনফিউশন দিনে রাতে প্রেম করবো কার সাথে জানি না অন্ধের মতো গাড়ি চালান নাকি? আমার কাপড় চোপড়ের কি অবস্থা করেছেন দেখুন। বাপরে বাপ, লিয়াকত লস্করের ছেলে ডলার। আমি যখন যে রাস্তায় গাড়ি চালাই সেই রাস্তাটা তখন আমার হয়ে যায় তোর এত বড় সাহস তুই আমার অনুমতি না নিয়ে এই এলাকায় ঢুকেছিস ভুল করলে তোর জবান আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব যা, যা, যা। ভাইয়া, আমার নাম রতন। আপনার সাথে একই কলেজে একই ক্লাসে অনেক দিন ধরে পড়ি, অথচ আপনি আমাকে চিনেন না। আপনি যদি চান তাহলে আমি আপনার চামচা হতে পারি। এই দেখুন, আপনার চামচা হব বলে গলায় চামিচের মেডেল পরেছি। এই সাথী, হুম? এদিকে আয়। নীলা, চল ক্যান্টিনে গিয়ে বসি। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হলে তারপর যাব। হাই সুইটি, হাউ আর ইউ নীলা? নীলা, নীলা, আরে নীলা, কথা না বলে চলে যাচ্ছ কেন নীলা? অনেকদিন তোমার সাথে আমি কথা বলার চেষ্টা করছি, তুমি পাত্তাই দাও না। আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোমার প্রবলেমটা কোথায়? তুমি প্রবলেম। ফ্রেন্ডশিপ ডাজ নট মেক, ইট হ্যাপেন্স। যাত্রার সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করি না। তাছাড়া এখানে আমি এসেছি লেখাপড়া করতে, ফ্রেন্ডশিপ করতে নয়। সাথী, চল চল। দুঃখ করবেন না ভাইয়া, নীলা আপনার জীবন আসবেই। তার জন্য আপনাকে অনেক আঘাত সহ্য করতে হবে। এগিয়ে যান, আমি তো আছি। ভয় কি? ও আরে, এর চেয়েও কঠিন আঘাত আপনাকে সহ্য করতে হবে। জানোয়ার কোথাকার, লেখাপড়ার নামে এখানে এসে যা খুশি তাই করে বেড়াচ্ছে। বাপের অনেক টাকা আছে তো। বুঝি না সবাই ওকে কেন ভয় পায়। কেউ প্রতিবাদ করার সাহস পায় না। শিক্ষা প্রতিষ্ঠান তার মগের মুল্লুক নয়, তুই দেখে নিস, কেউ না কেউ একদিন এর প্রতিবাদ করবেই। এই তো এসে গেছে। কোথায় ছিলি? ডিউটিতে। এই ফুল দিয়ে কি হবে রে? যে এনেছে তাকে গিয়ে জিজ্ঞাসা কর। বুঝতে পেরেছি, এটা পলাশের কাজ। আবার হয়তো কোনো মেয়েকে প্রেম নিবেদন করবে। আচ্ছা, পলাশ কোথায়? গেলে প্রাণটা যাবে উড়িয়া, আমি যাব মরিয়া। এই নাও আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার। তুমি খুশি হও নাই? হয়েছি। মোটা গলা খায়। আরে তুই এতক্ষণ আছিস বন্ধু? আমি আরেকটা মেয়ের পছন্দ করছি। দেখতে কেমন? ফ্রন্ট সুপার, ব্যাক বাম্পার, সুন্দরের চেয়েও সুন্দর। আমি অলরেডি ওর প্রেমের অফার দিয়ে দিছি। তা তোর সঙ্গে পালিয়ে যেতে রাজি হবে তো? যদি রাজি না হয় তাহলে মেয়েটার সঙ্গে কথা বলে আমি রাজি করাবো, নো প্রবলেম। আরে এইটাই তো প্রবলেম সঞ্জয় দত্ত। এই দিন বাসে যেভাবে কথা কইছিলি সেইভাবে কথা কইস তারে শোনা রে, তাইলে দেখা যাইব আমার বদলে তরে পছন্দ করে বইছি। আরে না না, পছন্দ করার আগেই আমি বলবো আমার গার্লফ্রেন্ড আছে। সঞ্জয় এত প্রেম রে প্রেম। সাবধানে কথা কইস কিন্তু।
উল্টা পাল্টা কইলি কিন্তু বিপদ। না মানে বন্ধুর প্রতি আমার 100% বিশ্বাস আছে। হ্যাঁ, তোরা দেখিস আমার ডার্লিং এর লাগে এমন সুন্দর করে কথা কইব, মনে হবে তখনই আমার গলায় চলে পড়ছে। বন্ধু দেখাইতাছে। কোন মেয়েটা রে? আরে চিনে না বেকর কোনটা, ওই যে হলুদ ড্রেস পরা মেয়েটা। নাম কি? নীলা। নীলা তো খুব কস্টলি, সবার সহ্য হয় না। আরে আমার সহ্য হইবো, তুই খেলে আন্দাজে কথা কইস না। তাহলে ডাকি। ওই নীলা, এদিকে এসো। আমি? হ্যাঁ তুমি, এদিকে এসো, কথা আছে। হোয়াট? ওকে ওকে, তুমি দাঁড়াও, আমরাই আসছি। আমার কিন্তু খুব লজ্জা পাইতাছে। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। গতকাল আমার এই বন্ধু তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, ওর প্রস্তাব তুমি গ্রহণ করো নীলা। ভালোবাসার প্রস্তাব দিয়েছে? কাবাডি 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 দর্শি দর্শি। ও তোমার পায়ে পড়ে নিলা, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। এই কি করছো? ছাড়ো। এই দয়া কইরা তোমার পায়ে আমার একটু ঠাই দাও। আমি জানি প্রেমিকা আর পায়ের নিচে প্রেমিকের বেহেস। পাগলের মতো কি যাতা বলছো? ছাড়ো। আগে এটা আমার পাগলামি না, এটা আমার ভালোবাসা। তুমি এখান থেকে যাও। ও যা করেছে তাকে ভালোবাসার প্রস্তাব বলে না, বলে ভালোবাসার উন্মাদ। উম্মাদ হলো আমার এই বন্ধু, মানুষ হিসেবে খুব ভালো, ওর ভালোবাসা তুমি গ্রহণ করতে পারো। ঠিক আছে, জিজ্ঞাসা করে জানাবো। কাকে? তোমার বাবাকে? না, আমার বয়ফ্রেন্ডকে। ওর বয়ফ্রেন্ড আছে? এটা তো ওর প্রবলেম, তুইও তো চিন্তা করছিস কেন? প্রবলেম সলভ করে দিচ্ছি। নীলা, তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে আমার বন্ধুর দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও, ওকে? নো ওয়ে। হায় রে কপাল আমার, একটা প্রেমে ব্যর্থ হইয়া আর একটা প্রেমিকের দিকে যখন হাত বাড়াই তখনই শুনি এইটারও বয়ফ্রেন্ড আছে। তোর বয়ফ্রেন্ড আছে? এ কথা আমাকে আগে কখনো বলিসনি তো। আরে বয়ফ্রেন্ড না ছাই। শোন, গতকাল প্রেম নিবেদন করতে এসেছিল একজন, আর আজ এসেছে দুজন। চুপ করে থাকলে কলেজের সব ছেলেরা আমার পিছু নেবে, আর আমার বয়ফ্রেন্ড আছে জানলে কেউ আর আমাকে ডিস্টার্ব করবে না, তাই মিথ্যে করে বলেছি। মিথ্যা হোক আর সত্য হোক, নীলার যদি 100টা বয়ফ্রেন্ডও থাকে তবু আর আমি বুক থেকে ভালোবাসো। হাই হায় হাই। রহমান চাচা, 5টা কফি। দিচ্ছি দিচ্ছি। রহমান চাচা আমার দুঃসম্পর্কের আত্মীয়, ক্যান্টিনের মালিক হলেও চাচা সব কাজের কাজী। ছাত্র রাজনীতির বিরোধ, মারামারি, গন্ডগোল এসবের মীমাংসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না। এভাবে বললে এরা সবাই আমাকে গুন্ডা মনে করবে। চুপ! আমার সামনে দিয়ে মাথা নিচু করে চলাফেরা করবি, কথাটা মনে থাকে যেন। ও হচ্ছে লিয়াকত লস্করের ছেলে ডলার, রংবাজার মাস্তানি করে বেড়ায়, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না, কারণ লস্করকে সবাই ভয় পায়। আমার একমাত্র ছেলে সবুজ এই কলেজেই পড়তো। লস্করের অবৈধ কাজে বাধা দিয়েছিল বলে আজ থেকে 5 বছর আগে লস্কর আমার ছেলেটাকে মেরে ফেলেছে। এই শহরে লস্করের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে শুধু একজন, তিনি হচ্ছেন সন্ত্রাস নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা কামাল খান। কি কারণে দাওয়াত দিয়ে আমাকে এখানে ডেকে এনেছেন এবার বলুন। নিশ্চয়ই শুনেছি আমার ঔষধের ফ্যাক্টরি বন্ধ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। আপনার স্বার্থটা জানতে পারি কি? নিজের স্বার্থের জন্য আমি কখনো কোনো কাজ করি না মিস্টার লিয়াকত লস্কর। আমি যা করছি তা শুধু অসহায় মানুষের মঙ্গলের জন্য। আপনার ফ্যাক্টরি আমি বন্ধ করে দেবই।
তাতে আপনার জীবনটা চলে যেতে পারে, সেটা কি আপনি জানেন? জীবন বিনিময়ে যদি দেশের অগণিত মানুষের জীবন রক্ষা পায়, তাহলে আমি তা হাসি মুখে বিলিয়ে দিতে পারি। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? ওই যে দেখ, আচ্ছা এই ব্যাপার। এক কাজ কর, দৌড়ে গিয়ে মেয়েটাকে চাপটে ধর, যা। ওই সব নিজের মতো মনে করে। মুখের কথায় সবসময় প্রেমের ফিলিংসটা আসে না, মাঝে মাঝে প্রেমিকার হাত ধরে রোমান্টিক মুডে কথা বলতে হয়। আমার ভয় করে যে। আরে কোনো ভয় নেই, চল আমার সাথে। আচ্ছা, শোন, এই হচ্ছে সুবর্ণ সুযোগ, মিস করলে সারা জীবনের জন্য পস্তাবি। সত্য কইতেছস তো? আরে একদম সত্যি। শোন, আমি তোকে ধাওয়া করব আর তুই আমার ভয়ে দৌড়ে পালাতে থাকবি। তারপর? ভয় পেয়ে নিজে বাঁচার জন্য ওকে গিয়ে জড়িয়ে ধরবি। আমার তো খুব টেনশন হইতেছে বন্ধু। কিসের টেনশন? আমি আছি না। আরে এই দিন তো আমার ভয়। আমাকে কিসের ভয়? যে মেয়েরা আমি পছন্দ করি, এই মেয়ে তো আবার তরই পছন্দ করে ফেলায়। আর পছন্দ করবে না। সত্যি তো? এক্ষুনি প্রমাণ পেয়ে যাবি, যা গো। আল্লাহ ভরসা। মনে আছে?